নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। আজকে রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। এই ট্যাংরা মাছের তেল ঝাল কিভাবে রান্না করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ট্যাংরা মাছগুলো বাজার থেকে গোটায় কিনে আনা হয়েছিল, কারণ কাটা ছিল না। তার জন্য আমি এগুলো বাড়িতেই নিজেই কেটেছি। তো কাটার সময় পেটের সামনে যে দুটো কাঁটা থাকে দুই দিকে, খুব শক্ত। তার জন্য একটা আমি ছোট হামালদিস্তার হাতুড়িটা ব্যবহার করেছি। বেশিরভাগ মাছগুলোর ভেতরেই প্রচুর ডিম ছিল। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর নুন আর হলুদ মাখিয়ে মাছটা আমি রেখে দিলাম। এদিকে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এরপর আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার আগে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব মাছগুলোতে, কারণ ট্যাংরা মাছ তেলে দিলে একটু ফুটে ওঠে। ভালো করে তেলটা মাখিয়ে নেব। তারপর কড়া চাপিয়ে সর্ষের তেল গরম করতে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে সব ভেজে নেব। মাছগুলোর ভাজার সময় একটু সামনে গার্ড করে রাখতে হবে, কারণ যতই সর্ষের তেল মাখানো হোক না কেন, এই মাছ তেলে দিলে একটু ফুটবেই। খুব একটা বেশি ফুটবে না, একটু সাবধানে মাছটা ভেজে নিতে হবে। যাই হোক, আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার সাথে আমি একটু সাদা তেল দিলাম। এই কারণে সাদা তেলটা দিলাম, সাদা তেল দিলে অনেক সময় মনে হয় যেন অনেকটা তেল আছে। এখানে যাতে বেশি তেল না ব্যবহার করতে হয় সর্ষের তেল, তার জন্য সর্ষের তেলের সাথে একটুখানি সাদা তেল মিশিয়ে দিলাম। দেখে মনে হবে যেন তেল তেল, কিন্তু শরীরের জন্যে খুব ভালো, বেশি তেল লাগবে না। তেল ঝাল তো মনে হচ্ছে তেল একটু বেশি লাগবে, কিন্তু শরীরের কথা ভেবে আমি এখানে সর্ষের তেলের সাথে একটুখানি সাদা তেল মিশিয়ে দিলাম। এতে জিনিসটা ভালো হবে। তেলের মধ্যে একটু কালো জিরে দেব, কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তারপর দেব কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে কষে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষার সময় পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। তারপর একটু কষে নিয়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একটু কষে নেব। মাছগুলো দিয়ে কষার একটাই কারণ, মাছের মধ্যে অনেকটা গন্ধ থাকে। ট্যাংরা মাছ একটু গন্ধ হয়, যদি একটু কষে নেওয়া যায় তাহলে গন্ধটা হালকা হয়ে যায়। ওই জন্য আমি মশলার সাথেই মাছটা একটু কষে নিলাম। মাছটা কষা হয়ে গেলে একটু উষ্ণ গরম জল আমি দিয়ে দেব। যেরকম গ্রেভি থাকবে সেই পরিমাণ জল দিয়ে মাছটা আমি মিনিট 5 ফুটতে দেব। মাছটা ভালো করে ফুটে গেলে সামান্য একটু গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। আশা করব
তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবে এবং কমেন্টে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো এবং খেয়ে দেখো কেমন হয়। ট্যাংরা মাছ শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। বাড়িতে অবশ্যই এটা একবার রান্না করে সবাইকে খাওয়াও এবং নিজে খেয়ে দেখো কেমন হয়। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকার জন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের আরও অনেক অনেক ভালোবাসা।